সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর অঙ্ক। ক্লাস 10-এর কোষে দেখি 1.5 1.5-এর অঙ্ক কিন্তু আজকের আমরা করে ফেলবো। কিন্তু কোন অঙ্কগুলো আজকে আমরা করব তোমরা কিন্তু এইখানে ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব 6, 7, 8 এবং 9-এর দাগের অঙ্কগুলো। আর আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম, আগের দুটো ভিডিওতে আমি কিন্তু 1-এর দাগ, 2-এর দাগ এবং তারপরের ভিডিওতে আমি কিন্তু 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু আগে তোমরা দেখে নাও, তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখা স্টার্ট করো। তাহলে কিন্তু তোমাদের কাছে না এই অঙ্কগুলো খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব 6-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো আজকে আমরা প্রথমেই স্টার্ট করে দিচ্ছি 6-এর দাগের অঙ্কটা থেকে। দেখো 6-এর দাগের অঙ্কতে বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি সমান সমান সি বাই ডি। তাহলে এখানে একটা জায়গাতে তোমরা দাগ দেবে, সেটা দেখো বলে দিয়েছে বীজদ্বয় সমান হলে। বীজদ্বয় কি? সমান হলে। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা আমরা কি জানি, এ এক্সের স্কোয়ার প্লাস বি, আচ্ছা বি এক্স তো আমি শর্টে মানে বি এক্সটাকে এরকম দূরে দূরে করে লিখছি, এখানে আমি লিখছি বি, এখানে লিখছি এক্স, বি এক্স প্লাস সি সমান সমান আমরা কি জানি 0। এইবারে আমরা না কি করবো বলো তো, এই যে সমীকরণ এখান থেকে এ মানে কোনটা, বি মানে কোনটা, সেগুলো আমরা বের করব। দেখো দেখো এখানে এক্স স্কোয়ার ঠিক তার বরাবরে দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, তাহলে এর বরাবরে দেখো এখানে উপরে কে রয়েছে, এর বরাবরে উপরে রয়েছে এইটা, তার মানে এ সমান সমান কি হবে, হবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো বি সমান সমান কী হবে বলো তো, দেখো এখানে দেখো এক্স ঠিক তার বরাবরে উপরে দেখো কী রয়েছে এক্স, তার মানে বি এর বরাবরে দেখো উপরে কে রয়েছে, বি এর বরাবরে উপরে কিন্তু এইটা রয়েছে। দেখো আমি পুরোটা দাগ দিচ্ছি, দেখতে পেয়েছো তো, দেখো যে অংশটার নিচে আমি দাগ দিলাম সেই অংশটা মানে -2 ইন্টু এসি প্লাস কী হবে বিডি, এই অংশটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর সি এর বরাবরে ওপরে কি রয়েছে, সি স্কোয়ার, সি এর বরাবরে কিন্তু রয়েছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এই অংশটা কিন্তু রয়েছে। তাহলে এবারে আমি তোমাদেরকে যে জায়গাটাতে দাগ দিতে বলেছিলাম, কোথায় দাগ দিতে বলেছিলাম, যেখানে দেখবে লেখা রয়েছে বীজদ্বয় পরস্পর সমান, বীজদ্বয় সমান। আচ্ছা বীজদ্বয় কখন সমান হয় বলো তো, তোমরা সবাই কিন্তু জানো যখন বি স্কোয়ার মাইনাস 4ac তার মান 0 হয় তখন আমরা কি বলি, বীজদ্বয় সমান হয়েছে, তাই না? তাই জন্য আমি কি লিখলাম, বীজদ্বয় সমান বলেছে, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে দেখো আমরা এখানে বি এর জায়গাতে কত বসাবো, এই দেখো বি মানে হলো এই পুরো অংশটা, বি মানে হলো কি -2 ইন্টু এসি প্লাস কি বিডি, তাই না? তাহলে এই আমি লিখলাম কি বি। এবার বি এর মাথায় দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা কি করবো, এরকম ব্র্যাকেট দেবো, দিয়ে পুরোটার মাথাতে কি দেবো, স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো মাইনাস দিলাম 4 লিখলাম, ইন্টু লিখলাম এ মানে আমরা কি লিখবো, দেখো এ মানে কিন্তু আমরা এই অংশটাকে লিখবো। দেখো এ মানে হলো কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই লিখলাম এ, তারপরে দেখো কি লেখা রয়েছে এ ইন্টু সি, তাহলে সি মানে আমরা এইটাকে লিখবো, কাকে লিখবো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান সমান, দেখো এখানে 0 আছে, তাইলে আমরাও এখানে কি লিখবো, 0। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব বলো তো, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দেখতে পাচ্ছ তো, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমি যদি তুলে দিই তাহলে কি হবে, স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, এই স্কোয়ারটা দেখো একবার 2 এর মাথাতে বসবে মানে -2 এর মাথাতে, আর একবার এই যে এই মাথাতে বসবে। তাহলে 2 এর মাথাতে যদি স্কোয়ার বসে তাহলে কত হবে, 2 এর স্কোয়ার 4, মাইনাস কিন্তু লিখবো না। ঠিক আছে, তারপরে দেখো আর কার মাথায় বসবে, এসি প্লাস বিডি, তার মাথাতেও কিন্তু বসবে কি এই স্কোয়ারটা। ঠিক আছে, দেখো আবার আমি 4 লিখছি এখানে, খুব ভালো করে কিন্তু এবার তোমরা দেখবে। দেখো এবারে না আমি এখানে গুণ করব, এই যে এ স্কোয়ার দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, তাহলে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কত হবে, হবে কিন্তু এ স্কোয়ার সি স্কোয়ার। তারপরে আবার এই এ স্কোয়ারটা দিয়ে এবারে ডি স্কোয়ারকে গুণ করব, গুণ করলে কি হবে, এ স্কোয়ার ডি স্কোয়ার। বোঝা গেল?
এরপরে আমি কি করবো, এই যে বি স্কোয়ার দিয়ে গুণ করবো। এবারে বি স্কোয়ার দিয়ে কাকে কাকে একইভাবে, সি স্কোয়ারকে একবার, ডি স্কোয়ারকে একবার। তাহলে বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কী হবে, বি স্কোয়ার সি স্কোয়ার। বি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে কী হবে, বি স্কোয়ার ডি স্কোয়ার হবে, তাই না? সমান সমান কী হবে, 0। বোঝা গেল? আচ্ছা, এবারে তোমরা নিজেরা বলবে, বলো তো এটাকে আমরা কার সূত্রে ভাঙবো? খুব ভালো করে দেখে কিন্তু তোমরা বলো। দেখো, এই যে এই এসিটাকে আমরা কি ভেবে নেব বলো তো, ভেবে নেব কিন্তু এ। আর এই বিডিটাকে আমরা কি ভেবে নেব বলো তো, ভেবে নেব বি। তাহলে এটা কার সূত্রে ভাঙবো, এ প্লাস বি, দেখো হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, তাহলে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে দেখো কত হবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো, তবু আমি একবার এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে যায়। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। এই সূত্রটা তোমরা সবাই জানো। তো চলো সেই সূত্রে আমরা ভাঙি। তাহলে দেখো, এ মানে কি, এসি। তাহলে দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে, এ স্কোয়ার। তাহলে আমরা কি লিখবো, এ মানে কি, এসি। এবার যেহেতু এর মাথাতে দেখো কি রয়েছে, স্কোয়ার, তাহলে আমরাও কি দেবো, এই পুরোটার মাথাতে স্কোয়ার প্লাস, তারপরে দেখো কি লেখা রয়েছে 2ab। তাহলে আমরাও দেখো লিখবো 2 ইন্টু, এ মানে কি লিখবো, এই যে এসিকে লিখবো, বি মানে কাকে লিখবো, বিডিকে লিখবো, ঠিক আছে? প্লাস দেখো এখানে কি লেখা রয়েছে, বি স্কোয়ার। তাহলে বি মানে কি, এই যে বিডি, বি মানে হলো বিডি, তার মাথাতে আমরা কি দেব, স্কোয়ার দেব। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো যা যা লেখা আছে আমি দেখে দেখে টুকছি, 4, তারপরে দেখো যা যা লেখা আছে, কি লেখা আছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার ডি স্কোয়ার। যেমন লেখা আছে আমি কি করলাম বলো তো, দেখে দেখে টুকলাম। ঠিক আছে, চলো এইবারে না আমরা 4কে কমন নেব। কোথায় কোথায় রয়েছে, এই দেখো এই 4 আর এই 4কে কমন নেব। তাহলে দেখো আমি যদি 4 এখানে কমন নিয়ে নিই তাহলে কি কি থাকছে, দেখো 4 যদি আমি কমন নিই তাহলে এখানে থাকছে, তাহলে দেখো আমরা যদি ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ারটা একবার এ এর মাথাতে একবার সি এর মাথাতে। তাহলে এ এর মাথাতে একবার বসলো, সি এর মাথাতে একবার বসলো, প্লাস কি আছে 2ac প্লাস বিডি, যেমন লেখা আছে আমরা লিখে দিই 2ac আর বিডি, ঠিক আছে, যেমন আছে দেখে দেখে টুকলাম, প্লাস। আচ্ছা, আমরা যদি এইবারে এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, বি এর মাথায় ডি এর মাথায়। তাহলে আমরা কি লিখবো, বি এর মাথাতে স্কোয়ার, আর কি লিখবো আমরা, ডি এর মাথাতে স্কোয়ার। ঠিক আছে, যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। তারপরে দেখো আবার এখান থেকে 4 কমন চলে গেছে, তাহলে এই অংশটা যা আছে দেখে দেখে আমরা টুকে দিই। আচ্ছা, আমি এই জায়গাটাতে এই তো এরকমভাবে ব্র্যাকেট দিচ্ছি, তারপরে এই তো এই অংশটাকে এরকম করে দিচ্ছি, আবার 4 কমন চলে গেছে। তাহলে দেখো এখানে কি থাকছে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যা আছে শুধু দেখে দেখে কী করছি আমরা, টুকে দিচ্ছি। ঠিক আছে, যা আছে শুধু দেখে দেখে টুকে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল এতটা। তাহলে 4 কমন চলে গেছে। এবারে 4কে কী করবো বলো তো, দেখো 4টা তো গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দেবো। এই সাইডে চলে গেলে কী হবে, ভাগ। আর এইখান থেকে পুরো এতটাকে না ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো, সব ব্র্যাকেট তুলে দিয়ে দেখো আমি লিখছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2। তাহলে এসি আর বিডিকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, পাবো কিন্তু এসি বিডি। ঠিক আছে, প্লাস আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস, এবার ব্র্যাকেট তুলে দিয়ে দেখো লিখছি, সমস্ত ব্র্যাকেট উঠে যাচ্ছে এখান থেকে। তাহলে দেখো ব্র্যাকেট উঠে গেলে এই মাইনাসে প্লাসে কী হবে, হবে মাইনাস, হবে এ স্কোয়ার ডি স্কোয়ার। আবার দেখো এই মাইনাসে আবার এই যে প্লাসে কী হবে, মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। আবার এখানে দেখবে এই যে মাইনাস আর এই প্লাসে কী হবে, মাইনাস আর প্লাসে হবে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ঠিক আছে, সমস্ত কিছু উঠে গেল ব্র্যাকেট। 4টা গুণ ছিল, এই সাইডে চলে গেলে কি হবে, হয়ে যাবে কিন্তু ভাগ। ঠিক আছে, চলো দেখি কিছু কাটাকুটি যায় কিনা। দেখো মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার কী হলো, কেটে গেল। আর দেখি তো কিছু কাটাকুটি যাবে কিনা, দেখো প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার কী হলো, কেটে গেল। আর কি কিছু কাটাকুটি যাবে, দেখো আর কিন্তু কিছু কাটাকুটি যাবে না। তাহলে এখানে দেখো কি পড়ে থাকছে, প্রথমেই দেখো পড়ে থাকছে, আচ্ছা এইটাকে আমি আগে লিখি। তাহলে দেখো এখানে পড়ে থাকছে 2ac বিডি পড়ে থাকছে। তারপরে দেখো এখানে কি পড়ে থাকছে, মাইনাস
এ স্কোয়ার ডি স্কোয়ার, তারপরে দেখো এখানে কি পড়ে থাকছে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান সমান, দেখো শূন্যকে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 0 হবে। বোঝা গেল? আশা করি তোমরা এতটা সবাই বুঝতে পেরেছো। এবার আমি ওপরের অংশটাকে না মুছে দিয়ে করছি। তারপর থেকে তোমরা কিন্তু নিচে নিচে পরপর করতে থাকবে, খাতার নিচে নিচে করতে থাকবে। যেহেতু আমার এখানে জায়গা নেই নিচে, তাই জন্য আমি ওপর থেকে করছি। এবারে খুব ভালো করে দেখো, দেখো এই যে শূন্যটা না, শূন্যটাকে আমি এই দিকে লিখছি, আর এই যে পুরো অংশটা এইখান থেকে এই অংশটাকে না আমি সমান চিহ্নের এই দিকে করে দিচ্ছি, আর শূন্যটাকে সমান চিহ্নের এই দিকে লিখছি। তাহলে দেখো শূন্যটাকে সমান চিহ্নের এই দিকে লিখি, তাহলে এক এক করে আমি পাঠাই এই দিকে। তাহলে দেখো মাইনাস এডি স্কোয়ার সমান চিহ্নের এই দিকে গেলে হবে এই মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এই দিকে গেলে হবে প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। দেখো প্লাস 2acbd এই সাইডে গেলে হবে মাইনাস 2acbd, তাই না? আবার দেখো মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এই সাইডে গেলে কি হবে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কেমন হচ্ছে ব্যাপারটা দেখি তো। এ স্কোয়ার ডি স্কোয়ারকে আমি এইভাবে লিখছি, এডি ব্র্যাকেট দিয়ে লিখছি স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো এই যে বি স্কোয়ার সি স্কোয়ারকে আমি এইভাবে লিখছি বি সি, তারপরে আমি দেখো এখানে লিখছি স্কোয়ার। তাহলে এবারে তোমরাই বলো, খুব ভালো করে দেখে বলবে এটা কার সূত্রের মতো দেখাচ্ছে। আমি যদি এই জায়গাটা কেবলমাত্র মাইনাস দিয়ে দিই তাহলে কি হচ্ছে, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে মাঝখানে কি বসে, দেখো মাঝখানে বসে কিন্তু 2ab। তাহলে আমরা এখানে 2ab মানে কত বসাবো, দেখো এ মানে হলো এই অংশটা হলো এ, আর ব্র্যাকেটের মধ্যে থাকে এই অংশটা বি। তাহলে 2ab, 2 এ মানে কাকে লিখবো, এডিকে লিখবো, তাই না? আর বি মানে কি লিখবো, ব্র্যাকেটের মধ্যে থাকে এই অংশটা বিসি। বোঝা গেল, এডি বিসি। তাহলে এটা কার সূত্র হচ্ছে বলো তো? দেখো আমি যদি এই অংশগুলোকে এবারে মুছে দিই তাহলে তোমরাই বলবে এটা কার সূত্র হচ্ছে। তাহলে বলো এটা কার সূত্র হচ্ছে, খুব ভালো করে দেখে বলবে 0। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, দেখো কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে চলো আমরা লিখবো এ মানে কি এইটা, তাহলে এই হলো এ মাইনাস বি মানে কি এইটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে স্কোয়ার সমান চিহ্নের এই দিকে চলে আসলে কি হবে, রুট হয়ে যাবে। স্কোয়ারের উল্টো কি হয়ে গেল, রুট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এডি মাইনাস বিসি। ঠিক আছে, তাহলে স্কোয়ারটা আমি লিখলাম না, স্কোয়ার এই সাইডে চলে আসলে হয়ে যাবে রুট। তাহলে শূন্যের রুট কত হবে, 0 হবে। তাহলে এখানে থাকছে কি এডি মাইনাস বিসি, তাই তো, এডি মাইনাস বিসি। তাহলে এবারে খুব ভালো করে দেখবে, আমাদের উত্তরে জানতে চেয়েছে যে এ বি সমান সমান এ বাই বি সমান সমান সি বাই ডি প্রমাণ করতে বলেছে, তাই তো? তাহলে দেখো আমি আবার এই অংশগুলোকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এই অংশগুলোকে সব মুছে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। দেখো দেখো এই যে এডি, এডিটাকে সমান চিহ্নের এই দিকে আনলে কী হবে, মাইনাস এডি, তাই তো? আর এই দিকে দেখো মাইনাস বিসি যেমন আছে থাক। বোঝা গেল, শুধু এডিটাকে এই সাইডে আনলাম, তাহলে দুদিক থেকে দুটো মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এ আর ডি এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন। আর বি আর সি এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে কি, গুণ চিহ্ন। তাহলে এটা থাক, বিটা দেখো গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ। এদিকে কে রয়েছে, দেখো সি। আচ্ছা ডিটা দেখো কি রয়েছে, গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্ক শেষ। এই জায়গাটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে এই হয়ে গেল প্রমাণিত। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। বুঝতে পারলে? তাহলে দেখো এবারে আমরা চলে আসবো 7 দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে প্রমাণ করি যে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 সমান সমান দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। দেখো এইখানে তোমরা এই জায়গাটায় সবাই দাগ দেবে, যেখানে দেখবে বলে দিয়েছে কোনো বাস্তব বীজ থাকবে না, এই জায়গাটায় কিন্তু তোমরা দাগ দেবে। আর দেখবে দ্বিঘাত সমীকরণের সূত্র আমরা কি জানি, এ এক্স স্কোয়ার
প্লাস আমরা কি জানি বি এক্স, এই হলো বি, এই হলো এক্স, প্লাস সি সমান সমান কিন্তু 0, এটা কিন্তু আমরা সবাই জানি। এবারে এখান থেকে আমাদেরকে বের করতে হবে এ মানে কোনটা, বি মানে কোনটা। তাহলে দেখো এখানেও দেখো এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এখানে যদি এ হয় ঠিক তার ওপরের এই জায়গাটা হলো কি এর মান, তাই না? তার মানে আমরা এ সমান সমান কি লিখতে পারি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। আবার একইভাবে তোমরা এখানে দেখো, দেখো এখানে রয়েছে এক্স, ঠিক দেখো ঠিক তার ওপরে রয়েছে এক্স, তাহলে দেখো এখানে যদি হয় বি, ঠিক তার বি এর ওপরে দেখো কি রয়েছে, বি এর ওপরে দেখো রয়েছে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে বি এর মান হলো 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। আর সি এর মান কত হবে, সি এর মান, সি মানে হলো কিন্তু 1, তার মানে সি মানে আমরা এখানে কত লিখবো, 1, বোঝা গেল। এবারে কিন্তু তোমরা যে জায়গাটাতে দাগ দেবে সেখানে কিন্তু বলে দিয়েছে বীজের কোনো বাস্তব বীজ থাকবে না। দেখো বলে দিয়েছে সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে বাস্তব বীজ কখন থাকে না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac তার মানটা 0-এর থেকেও ছোট হয়, 0-এর থেকেও ছোট হয়, অর্থাৎ 0 যখন বড় হয়ে যায় তখন আমরা কি বলি, সমীকরণের বাস্তব বীজ নেই, ঠিক আছে। তাহলে আবারও বলছি, অ্যান্সার যদি বি স্কোয়ার মাইনাস 4ac মান, ওই অ্যান্সারটা যদি 0-এর থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ 0-এর থেকে ছোট হয়ে যায় মানে কি, কোনো অ্যান্সার মাইনাসে চলে আসে, বাবা -2, 0-এর থেকে ছোট, 0 বড় -2 ছোট, বোঝা গেল। তাহলে যখন অ্যান্সার মাইনাসে চলে আসবে তখন তাকে আমরা কি বলি, 0-এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে এখানে বলেছে সমীকরণের বাস্তব বীজ থাকবে না, তাই জন্য আমি কি করলাম, বি স্কোয়ার মাইনাস 4ac মান 0-এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাই জন্য আমি এরমভাবে কিন্তু লিখলাম। তাহলে বি স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, দেখো বি এর মান হলো 2 ইন্টু এ প্লাস বি। এবারে দেখো বি এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করবো, এরকমভাবে নিয়ে এখানে স্কোয়ার দেবো, মাইনাস দেখো লেখা রয়েছে 4 ইন্টু এ রয়েছে, এর জায়গাতে আমরা এইটাকে লিখবো, এ মানে আমরা কি লিখবো, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর দেখো আমরা সি মানে কি লিখবো, দেখো সি মানে হলো কিন্তু 1, তাহলে দেখো আমরা সি মানে লিখবো 1 সমান সমান কিন্তু দেবো না, আমরা কিন্তু এই রকম চিহ্নটা দেবো, মানে 0 বড় কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি এই সেকেন্ড ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় বসবে, একবার 2 এর মাথায়, একবার এ প্লাস বি এর মাথায়। তাহলে 2 এর মাথাতে স্কোয়ার বসলে হবে 4, আর এ প্লাস বি এর মাথাতে স্কোয়ার বসলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না। এইবারে দেখো গুণ করব, 4 ইন্টু 2 8 ইন্টু 1, তার মানে কত হবে, 8 কে 8। আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এরকম আমরা চিহ্ন দেব <0। এইবারে আমরা কি করব, দেখো 4 যেমন আছে, এটাকে না আমরা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এখানে লেখাই আছে, খুব ভালো করে দেখো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে চলো সেটাকে আমরা এখানে লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি লিখবো আমরা, বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে দেখো বিয়োগ চিহ্ন যেমন আছে, এবারে 8 দিয়ে আমরা কি করব, গুণ করবো, এখানে গুণ চিহ্ন, 8 দিয়ে একবার এ স্কোয়ারকে গুণ, একবার বি স্কোয়ারকে গুণ, 8 দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কত হবে, 8 এ স্কোয়ার। 8 দিয়ে বি স্কোয়ারকে গুণ করব, দেখো 8-এর আগে মাইনাস, বি এর আগে প্লাস, প্লাস মাইনাস মাইনাস 8 বি স্কোয়ার, ঠিক আছে। এই চিহ্নটা আমরা দিতেই থাকবো কিন্তু। তাহলে চলো এবারে আমরা 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে এখানে এইখানে 4 দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কত হবে, 4 এ স্কোয়ার। 4 দিয়ে এইটাকে গুণ করলে কত হবে, 4 দুয়ে 8 8 এ বি। 4 দিয়ে বি স্কোয়ারকে আমরা যদি গুণ করি তাহলে কী হবে, 4 বি স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার, যেমন আছে দেখে দেখে টুকছি, আবার <0 লিখবো। এইবারে আমরা যোগ বিয়োগ করবো, দেখো মাইনাস নেই এখানে, সরি প্লাস আছে, প্লাস 4 এ স্কোয়ার, আর দেখো এখানে মাইনাস 8 এ স্কোয়ার, তাহলে কী হবে, প্লাস 4 এ স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার করলে কত হবে, -4 এ স্কোয়ার। তারপরে দেখো এখানে কত লেখা রয়েছে, প্লাস 8ab যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। আর দেখো কি কি যোগ বিয়োগ হবে, এই দেখো প্লাস 4b স্কোয়ার মাইনাস কী রয়েছে এখানে, দেখো -8b স্কোয়ার, তাহলে কত হবে, যোগ বিয়োগ করলে হবে -4b স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল। এরপরে খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে, দেখো
তাহলে দেখো এবারে আমরা কি করব, দেখো এখান থেকে না 4 কমন নেব। দেখো এখানেও 4, এখানে রয়েছে 8, আর এখানে দেখো রয়েছে 4। তাহলে আমরা এখান থেকে না -4 কমন নিচ্ছি। তাহলে কমন নিলে কি থাকবে, এখান থেকে -4 কমন চলে গেলে পড়ে থাকছে কি a স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এই মাইনাসে ভালো করে দেখবে, এই মাইনাসে এই প্লাসে হবে -4 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 2ab। আবার দেখবে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস, তাহলে 4কে 4 দিয়ে আমরা যদি ভাগ করে দিই শুধু পড়ে থাকবে কি এখানে b স্কোয়ার, তাই তো। তারপরে <0 বোঝা গেল। তাহলে লাস্ট লাইনটা আমরা এখানে করব, খুব ভালো করে তোমরা দেখবে। এখানে দেখো কী লেখা রয়েছে -4 যেমন আছে আমি লিখছি। তারপরে দেখো a স্কোয়ার -2ab + b স্কোয়ার কার সূত্র তোমরা সবাই জানো, a স্কোয়ার -2ab + b স্কোয়ার কিন্তু হলো a - b হোল স্কোয়ারের সূত্র, তাই তো। তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার কার সূত্র, a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে কি লিখবো, a - b হোল স্কোয়ার আর <0। তাহলে তোমরা এখানে দেখো এই যে মানটা আমরা পেলাম, খুব ভালো করে কিন্তু দেখবে, এই যে মানটা আমরা পেলাম, এই যে পুরো মানটা, এই মানটা শূন্যের থেকে ছোট। কেন বলছি, তার কারণ দেখো এখানে দেখো রয়েছে মাইনাস, দেখতে পাচ্ছ তো মাইনাস। তাহলে কোনো সংখ্যামালা শুরু হবার আগেই যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা কি বলতে পারি, এটা শূন্যের থেকে ছোট, মানে কি ঋণাত্মক সংখ্যা। তাহলে এই দেখো এই হলো 0, তার থেকেও ছোট হলো কিন্তু এইটা। তাহলে আমাদেরকে প্রমাণ করতে কি বলেছিল, বলে দিয়েছিল এই যে সমীকরণটা, এই সমীকরণের যে বীজ, সেই বীজটা কি হবে শূন্যের থেকেও ছোট হবে। ঠিক আছে, তাই জন্যই দেখবে লেখা ছিল এই সমীকরণের বীজ বাস্তব হবে না। তাহলে সমীকরণের বীজ বাস্তব হবে না মানে কি, এই যে শূন্যের থেকেও ছোট হবে, এই যে। তাহলে দেখো আমাদের মানটাও তাই হলো না, দেখো শূন্যের থেকেও এই মানটা ছোট হলো, তাই জন্যই তো মাইনাস দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লিখতে পারি কিন্তু প্রমাণিত যে আমাদের এই উত্তরটা শূন্যের থেকেও ছোট হয়েছে। তার মানে কি বাস্তব বীজ কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 7 দাগের অঙ্কটা কমপ্লিট। তো দেখো এবারে আমরা করতে চলেছি 8 দাগের অঙ্কটা, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। 8 দাগের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য, টেস্ট, প্রি টেস্ট যাই বলো না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভিভিআই বা স্টার মেরে রাখতে পারো, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 8 দাগের অঙ্কটাতে কি লেখা আছে, দেখো লেখা আছে 5x স্কোয়ার প্লাস, দেখবে লেখা রয়েছে 2x - 3 সমান দেখবে লেখা রয়েছে কিন্তু 0। তারপরে বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ আলফা ও বিটা হলে, দেখবে 1 দাগে জানতে চেয়েছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত, 2 নম্বরে দেখবে জানতে চেয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব, তারপরে 3 নাম্বার 4 নাম্বারে কিন্তু অনেক কিছু জানতে চেয়েছে। তাহলে আমরা আগে কি করব বলো তো, খুব ভালো করে আগে অঙ্কটাতে স্টার মারবো, কারণ এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো আমরা না এরকমভাবে লিখি, ax স্কোয়ার যে দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা হয় প্লাস bx প্লাস c সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখো এখানে যেমন এক্স স্কোয়ার, উপরেও দেখো এক্স স্কোয়ার, তাহলে a এর মান কত, a এর মান হলো কিন্তু 5, দেখতে পেয়েছো তো। তাহলে আমরা এরকমভাবে লিখে রাখবো a সমান কিন্তু 5। ঠিক আছে, আবার দেখো এখানে x, এখানেও x, তাহলে দেখো বি এর বরাবরে দেখো এখানে উপরে কত রয়েছে 2 রয়েছে, তার মানে বি সমান দেখো কত রয়েছে 2 রয়েছে। ঠিক আছে, আবার খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো সি এর বরাবরে দেখো উপরে কত রয়েছে কিন্তু -3, দেখতে পেয়েছো তো, সি এর বরাবরে রয়েছে -3। তাহলে আমরা লিখবো সি সমান কিন্তু -3। তাহলে দেখো আমরা এখানে এ এর মান পেয়েছি, বি এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি। এইবারে আমাদেরকে না একটা ছোট্ট কাজ করে নিতে হবে এইখানে। দেখো এইখানে কিন্তু আমরা একটা ছোট্ট কাজ করে নেব। যেমন দেখো এখানে লেখা রয়েছে বীজদ্বয়ের যোগফল। তাহলে দেখো দুটো বীজ দুটো কি দেখবে অঙ্কের মধ্যে বলেই দিয়েছে, তোমরা কিন্তু দাগ দেবে যেখানে দেখবে বলে দিয়েছে বীজ দুটি আলফা এবং বিটা। তাহলে আমি দেখো এখানে আগে লিখে নিই, বীজ দুটি অঙ্কের মধ্যে বলে দেওয়াই আছে, তোমরা আশা করি দাগ দিয়েছো আলফা, আরেকজন দেখবে কি আছে বিটা, আমি এরকমভাবে কমা দিয়ে লিখলাম আলফা আর বিটা। এবারে দেখো এখানে কি আছে বীজদ্বয়ের যোগফল, তার মানে বীজ দুটো কি আলফা আর বিটা, তাদের যোগফল কি হবে, এই হলো আলফা আর বিটা, তাদের যোগফল কি হবে, দেখো সূত্রতে কি লেখা আছে -b/a, তাহলে আমিও লিখবো -b/a। তাহলে আবার দেখো এবারে বি এর জায়গাতে আমরা কত বসাবো, এই দেখো বি এর জায়গাতে বসাবো 2।
ঠিক আছে, মাইনাস যেমন আছে বসিয়ে দিই। নিচে দেখো কি রয়েছে এর জায়গাতে আমরা কত বসাবো, দেখো এর জায়গাতে বসাবো কত 5, তাহলে দেখো আমি এখানে লিখবো 5। তাহলে আমরা এই যে বীজদ্বয়ের যোগফল আলফা আর বিটা যে দুটো বীজ, সেই দুটো বীজদ্বয়ের যোগফল আমরা কত পেলাম -2/5। একইভাবে এবার এইটা আমরা লিখবো দুটো বীজের গুণফল মানে বীজদ্বয়ের গুণফল। তাহলে দেখো বীজদ্বয়, বীজগুলো কি কি, একটা আলফা একটা বিটা, তাদের গুণফল বলেছে, গুণ করব। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, দেখো লেখা আছে C/A। তাহলে চলো আমরা সি এর জায়গাতে কত লিখবো, সি এর জায়গাতে কিন্তু আমরা লিখবো -3, আর এর জায়গাতে কত লিখবো, এই দেখো এ মানে হলো কিন্তু 5। এইটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দুটো বীজের গুণফল কত পেলাম, খুব ভালো করে দেখো, আমি এই জায়গাটাতে এরকম করছি, দুটো বীজের আগে আমি দেখো যোগফল কত পেলাম, এই জায়গাটাকে দেখো আমি পুরো বক্স করে রাখছি, কিন্তু দুটো বীজের যোগফল এই জায়গাটাকে আমি বক্স করে রাখছি। দুটো বীজের যোগফল আমি কত পেলাম কিন্তু -2/5। আর বীজদ্বয়ের গুণফল আমি কত পেলাম, বীজদ্বয়ের গুণফল দুটো বীজের এই যে গুণফল আমি কত পেলাম -3/5। এইবারে কিন্তু আমরা অঙ্ককে স্টার্ট করব। আর বীজ দুটো কি কি বলে দেওয়াই আছে, আলফা আর বিটা। আমি দেখো এরকমভাবে লিখছি, বীজ দুটো হলো একটা আলফা ছিল আর একটা বিটা, এটা বইয়ে বলেই দিয়েছে। এবং এই দুটো বীজের যোগফল বের করে নিলাম এবং গুণফল বের করে নিলাম। এইবারে চলে আসবো অঙ্কতে। প্রথমেই দেখো একের দাগে কি জানতে চেয়েছে আলফার স্কোয়ার প্লাস বিটার স্কোয়ারের মান কত জানতে চেয়েছে। তাহলে এটাকে আমরা কার সূত্রে ভাঙবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে, এটাকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে ভাঙবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, আমরা এই সূত্রটাতে ভাঙবো। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, এই সূত্রতে আমরা চলো ভাঙবো। হ্যাঁ, তাহলে চলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে আমরা ভাঙি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে। তাহলে এখানে যেমন দেখো লেখা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে তেমনি আমরা কি লিখবো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে কি লেখা রয়েছে 2ab, তাহলে আমরা কি লিখবো 2, এর জায়গাতে কি লিখবো আলফা আর বি এর জায়গাতে কি লিখবো বিটা। চলো এবারে আমরা মানটাকে বসাই। তাহলে দেখো এখানে লেখা রয়েছে আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটার মান কত বলো তো, দেখো এইখানে তোমরা পাবে, দেখো আমি বক্স করে দিয়েছি মানগুলোকে না, আমি দেখো সব বক্স করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে, এই দেখো এইখানে ভালো করে দেখবে, এই দেখো কত দেওয়া আছে -2/5, দেখতে পেয়েছো তো -2/5। চলো এখানে আমরা লিখে ফেলি -2/5। দেখো এখানে আমরা কি লিখবো -2/5, ব্র্যাকেট করব, এখানে যেরকম হোল স্কোয়ার দেওয়া আছে আমরাও হোল স্কোয়ার দেবো, মাইনাস, তারপরে দেখো কী লেখা রয়েছে 2, তারপরে এখানে গুণ চিহ্ন, তাহলে আমি দেখো গুণ চিহ্ন দিচ্ছি, তারপরে দেখো লেখা রয়েছে আলফা বিটা। দেখো আলফা বিটার মান কোথায় দেওয়া আছে, দেখো মানগুলোকে কিন্তু আমি বক্স করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখো দেখতে পেয়েছো তো, এই দেখো দেখো এই যে আলফা বিটার মান দেখো কত দেওয়া আছে -3/5। তাহলে চলো আমরা লিখে ফেলি আলফা বিটার জায়গাতে -3/5, চলো -3 কত লিখবো 5 লিখবো। তাহলে এবারে বলো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই স্কোয়ারটা কোথায় বসবে, এই স্কোয়ারটা একবার 2-এর মাথায় একবার 5-এর মাথায়, 2-এর মাথায় স্কোয়ার বসলে হবে 4, 5-এর মাথাতে স্কোয়ার বসলে হবে কত 25। আবার দেখো এখানে আমরা গুণ করব, 2 গুণ 3 কত হবে, 2 গুণ 3 6, দেখো 2-এর আগেও মাইনাস 3-এর আগেও মাইনাস, তাই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে দেখো কত রয়েছে 5। চলো এবারে আমরা লসাগু করব, 25 আর 5-এর লসাগু কত হয় কিন্তু দেখো 25 আর 5-এর লসাগু কিন্তু হবে 5 দিয়ে করলে হবে 5 5-এ 25, 5-একে 5, তাহলে দেখো হচ্ছে 5 5-এ 25, তাহলে আমরা লসাগু পাচ্ছি 25। তাহলে 25 দিয়ে 25কে ভাগ করলে হয় 1, এবং সেই 1-এর সাথে আমরা যদি 4কে গুণ করে দিই 4-1-কে 4, বোঝা গেল। আবার দেখো এই ভগ্নাংশের নিচে 5, সেই 5 দিয়ে আমরা যদি এই 25টাকে ভাগ করি, 5 দিয়ে আমি যদি এই 25টাকে ভাগ করি কত পাবো, 25কে আমি যদি দেখো এই 5 দিয়ে ভাগ করি হবে 5 5-এ 25, কত পেলাম ভাগ ফল 5। সেই 5-এর সঙ্গে এইটাকে গুণ করব 6-কে, গুণ করলে কত হবে কিন্তু 30, ঠিক আছে। তাহলে আমরা দেখো কত পাচ্ছি, আমি এবার এই সাইডে করছি, দেখো নিচে রয়েছে 25 আর 4 + 30, তার মানে 34, এই হয়ে গেল আমাদের অ্যান্সার, কিন্তু আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে।
তাহলে এই আমরা পেয়ে গেলাম একের দাগের অ্যান্সারটা। একের দাগের অ্যান্সার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা খুব ভালো করে নোট ডাউন করে নাও একের দাগেরটা। একের দাগেরটা হয়ে গেছে। একের দাগেরটা হয়ে গেলে খুব ভালো করে যদি বুঝে যাও তাহলে এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তো আমি দেখো একের দাগেরটাকে মুছে দিচ্ছি, কারণ এবারে আমাদেরকে যেতে হবে কতর দাগে? দুয়ের দাগে। খুব ভালো করে বুঝবে দুয়ের দাগ, ঠিক আছে? দুয়ের দাগে দেখো কি বলে দিয়েছে। দুয়ের দাগের অঙ্কতে জানতে চেয়েছে আলফা কিউব। দেখো দুয়ের দাগের অঙ্কতে কি জানতে চেয়েছে? আলফা কিউব প্লাস বিটা কিউবের মান, এইটার মান কিন্তু জানতে চেয়েছে। এটাকে আমরা কার সূত্রে ভাঙবো? এটাকে কিন্তু আমরা তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ভাঙবো। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি খুব ভালো করে তোমরা দেখবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রতে আমরা ভাঙবো। ঠিক আছে, চলো তাহলে আমরা লিখে ফেলি। এখানে যেমন লেখা রয়েছে এ প্লাস বি হোল কিউব, এখানে ঠিক তেমনই আমরা কি লিখবো? আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস, দেখো এখানে কি রয়েছে? 3ab, আমরা কি লিখবো? 3 আলফা বিটা। এখানে দেখো রয়েছে এ প্লাস বি, আমরা কি লিখবো? লিখবো কিন্তু আলফা প্লাস বিটা। এবারে আমরা কি করব? জাস্ট দেখবো আর দেখে দেখে মান বসাবো। যেমন দেখো এখানে কি লেখা রয়েছে? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মানে এই দেখো বক্স করে দেওয়াই আছে -2/5। চলো লিখে ফেলি -2/5। চলো আমরা লিখবো -2/5 কিউব যেমন আছে আছে 3, এখানে গুণ চিহ্ন, কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। আচ্ছা আলফা বিটার জায়গাতে আমরা কি লিখবো? এই দেখো আলফা বিটার জায়গাতে দেখো লেখাই আছে মাইনাস, দেখতে পেয়েছো তো? -3/5। চলো আমরা লিখে ফেলি -3/5। দেখো এখানেও কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন। আবার আলফা প্লাস বিটার জায়গাতে আমরা কত লিখবো? এই দেখো এই এখানে দেখো আলফা প্লাস বিটার জায়গাতে আমরা কত লিখবো? লিখবো কিন্তু -2/5। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো এইবারে আমরা কি করব বলো তো? এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে কিউবটা কোথায় বসবে? একবার 2-এর মাথায়, একবার 5-এর মাথায়। তাহলে দেখো 2-এর কিউব কত হবে? 8, 5-এর কিউব কত হবে? 125। মাইনাসটা যেমন ছিল বসে যাবে। দেখো এখানে যখন স্কোয়ার ছিল তখন কিন্তু মাইনাস আমি লিখিনি আগের অঙ্কতে, দেখবে এই জায়গাটায় মাইনাস লিখিনি। কারণ কি? দেখো -2-এর স্কোয়ার মানে কি? -2কে এরকম দুবার লেখা, তাহলে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে +4, তাই জন্য প্লাস মানে কি কিছুই নেই, তাই জন্য আমি শুধু 4 লিখতাম। এবারে যখন -2-এর কিউব হচ্ছে তখন কেমন হচ্ছে? তখন কি -2কে আমাকে 3 বার লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে? -2কে আমি যদি 3 বার লিখি তাহলে দেখো কত হচ্ছে? -2 আর -2 +4 ইন্টু, এবারে এইটাকে লিখতে হবে। তাহলে এবারে দেখো 4 দুগুণে কত? 8, 4-এর আগে প্লাস, 2-এর আগে মাইনাস। বোঝা গেল? তাহলে কেন কিউবের বেলায় মাইনাস লিখছি আর কেন স্কোয়ারের বেলায় আমি মাইনাসটা লিখছি না, আশা করি বুঝতে পারলে তো। চলো এইবারে যদি বুঝতে পেরে থাকো আমি পরের পার্টটা করি, তোমরা দেখো খুব ভালো করে। দেখো 3 আর 3 যদি আমি গুণ করি কত পাবো? গুণ করলে পাবো 9। আর এখানে দেখো 3-এর আগে কি মাইনাস, 3-এর আগে মাইনাস, তুই মাইনাসে মাইনাসে প্লাস, নিচে কত রয়েছে? 5 ইন্টু, আবার দেখো এটা যেমন আছে আমি আগে দেখে দেখে টুকে দিই। ঠিক আছে, তাহলে চলো আবার আমরা গুণ করব, কিন্তু আবার আমরা গুণ করব। দেখো 9 গুণ 2 কত হবে? 18। দেখো 9-এর আগে প্লাস, 2-এর আগে মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 5 5-এ কত হচ্ছে? 25। এবারে আমরা কি করব? বিয়োগ করব। স্বাভাবিক যে ভগ্নাংশের বিয়োগ করে সেই বিয়োগ আমরা কিন্তু করব। লসাগু করে ফেলি। 125 আর 25-এর লসাগু, 125 আর 25-এর লসাগু কত হবে? 5 দিয়ে করলে হবে 25, 5 আবার 5 দিয়ে যদি করি 5, তাহলে হচ্ছে 5 5-এ 25, 25 5-এ 125, লসাগু হচ্ছে কিন্তু 125। এবারে দেখো 125 দিয়ে আমি যদি 125কে ভাগ করি কত পাবো? ভাগফল 1। সেই 1-এর সঙ্গে আমি 8কে গুণ করছি, 8 1-এ 8। ঠিক আছে, এবারে দেখো 25 দিয়ে আমি 125কে যদি ভাগ করি কত পাবো? পাবো কিন্তু 5। সেই 5 দিয়ে আমি যদি 18কে গুণ করি কত পাবো? 90। ঠিক আছে, আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আমার দেওয়া হয়নি, মাইনাসটাকে আমি এবারে দিয়ে দিলাম।
তাহলে এবারে মাইনাস দিয়ে দেবো। তাহলে এবারে আমরা কত পাচ্ছি খুব ভালো করে দেখবে, 125 যেমন আছে আছে, তাহলে -8 আর -90 কত হচ্ছে -98। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের 2-এর দাগের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2-এর দাগ যদি তোমরা ভালো করে বুঝে গিয়ে থাকো, তাহলে আমি এবারে চলে যাব কতর দাগে, 3-এর দাগে। তো আমি আগে এখানে লিখে নিই, এই হয়ে গেল আমাদের কি 2-এর দাগের অ্যান্সার। এই হয়ে গেল আমাদের 2-এর দাগের অ্যান্সার। এবারে আমি চলে যাব 3-এর দাগে। তো তার জন্য আমাকে কী করতে হবে, 2টা মুছে দিতে হবে। আমি না 2-এর দাগেরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এবারে আমি চলে যাব 3-এর দাগে। তাহলে আমাদের হয়ে গেল 2-এর দাগেরটা। এবারে আমরা করব 3-এর দাগেরটা। তাহলে দেখো 3-এর দাগেরটাতে কি দেওয়া আছে, দেখবে দেওয়া আছে 1/α + 1/β। দেখবে এইটা কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। এবারে আমাদেরকে কি করতে হবে, তাহলে দেখো আমাদেরকে এবারে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করবার জন্য প্রথমে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে দেখো লসাগু আমরা কত করব, লিখবো দেখো এখানে রয়েছে আলফা আর এখানে দেখো রয়েছে বিটা। তাহলে দেখো আমাদের লসাগু হবে আলফা বিটা, এই হলো লসাগু। এবারে দেখো প্রথম ভগ্নাংশ, তার দেখবে নিচে কত রয়েছে, দেখো আলফা। এই আলফা দিয়ে আমরা এই যে লসাগু আলফা বিটাকে যদি ভাগ করি তাহলে কত হবে, দেখো আমি যদি আলফা বিটাকে ভাগ করি, এখানে দেখো ভগ্নাংশের নিচে কত রয়েছে আলফা দিয়ে, তাহলে দেখো কত হবে, আলফা আলফা কেটে যাবে, থাকবে কিন্তু বিটা। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, বিটা। তাহলে এই বিটা দিয়ে 1কে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, বিটা পাবো। প্লাস এবারে এই যে এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, দেখো নিচে দেখো রয়েছে কিন্তু বিটা। বিটা দিয়ে আমরা যদি লসাগুকে অর্থাৎ এই যে আলফা বিটাকে ভাগ করি তাহলে আমরা কত পাবো, আলফা বিটাকে আমি যদি ভাগ করি বিটা দিয়ে তাহলে আমি কত পাবো, দেখো এই বিটা আর এই বিটা কেটে দিলাম, তাহলে থাকছে কি আলফা। তাহলে এই আলফা দিয়ে ওপরের 1কে যদি আমরা গুণ করি তাহলে কি থাকবে, আলফা দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমরা পাবো কি আলফা। বোঝা গেল। এবারে আমরা কি করব, এইটাকে জাস্ট আমরা ঘুরিয়ে লিখব। এই যে রয়েছে না বিটা প্লাস আলফা, এটাকে আমি ঘুরিয়ে লিখছি, কি লিখবো, আলফা প্লাস বিটা। আর দেখো এখানে নিচে কত রয়েছে, রয়েছে দেখো আলফা বিটা। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, আলফা বিটা। এবারে চলো আমরা মানটাকে বসাবো। চলো মানটা আমরা দেখি তো কত রয়েছে, তোমরা খুব ভালো করে দেখবে। দেখো এখানে কি লেখা আছে, দেখো আলফা প্লাস বিটা। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান দেখো এইখানেই দেওয়া আছে, দেখো -2/5। তাহলে চলো এখানে আমরা কি লিখবো, আলফা বিটার জায়গায় লিখবো -2/5। এই যে -2/5। আর দেখো এখানে কি রয়েছে, আলফা বিটা। আলফা প্লাস বিটার মান লিখলাম। এবারে দেখো এর নিচে কি রয়েছে, আলফা বিটা। দেখো আলফা বিটার মান দেখো এখানে কত দেওয়া রয়েছে, -3/5। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, -3/5। বোঝা গেল। তাহলে খুব ভালো করে দেখবে, এই দাগটা যেমন আছে আছে, এই যে এই দাগটা যেমন আছে আছে থাক, এইরকম দাগটা আমিও কেটে ফেলি, এই দাগটাকে আমিও। তাহলে এই যে দাগ, এই দাগের ওপরে দেখো কত রয়েছে, উপরের এই যে এই অংশটা দেখো কত রয়েছে, -2/5। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, -2/5। আর নিচের এই ভগ্নাংশটাকে আমি কি করব, গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো। মানে দেখো নিচে 5 রয়েছে, এবার আমি উপরে 5 লিখবো, আর এই 3টা উপরে রয়েছে নিচে লিখবো। মাইনাসটা যেমন আছে কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে, নিচে 5 উপরে 5 কেটে গেল। তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে কিন্তু 3, 2 আর 3। আর এই দেখো মাইনাসে কী বলবো আমরা, মাইনাসে প্লাস। তাহলে প্লাস কিন্তু আর লেখার দরকার নেই। ঠিক আছে, শুধু আমরা 2/3 লিখছি। এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। 3-এর দাগেরটার অ্যান্সার কিন্তু আমরা বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে 3-এর দাগেরটা আশা করি বুঝলে। 1, 2, 3 পরীক্ষায় কিন্তু 1, 2, 3, 4-এর মধ্যে যে কোনো একটাই অঙ্ক আসবে, এতগুলো একসঙ্গে কিন্তু পরীক্ষায় আসে না, যে কোনো একটাই আসবে। তাই জন্য খুব ভালো করে এই জায়গাগুলো তোমরা বুঝবে। তো আমি মুছে দিচ্ছি। এবার আমি চলে যাব 4-এর দাগেরটায়, দেখবো 4-এর দাগেরটায় কী বলেছে। দেখো 4-এর দাগেরটায় বলেছে, 4-এর দাগেরটায় দেখবে, 4-এর দাগেরটায় কী বলেছে, দেখো আছে আলফা স্কোয়ার বাই বিটা। দেখবে আছে আলফার স্কোয়ার বাই বিটা প্লাস বিটার স্কোয়ার বাই আলফা, এই কিন্তু রয়েছে। তাহলে চলো আমাদের প্রথম কাজ কী করতে হবে, যোগ রয়েছে তো। তাহলে ভগ্নাংশের যোগ থাকলে আমাদেরকে প্রথমেই কী করতে হয়, লসাগু করতে হয়। তো চলো আমরা না প্রথমেই লসাগু করব। তাহলে লসাগু কী হবে, এখানে দেখো রয়েছে বিটা আর এখানে দেখো রয়েছে আলফা। তাহলে আলফা বিটার লসাগু কী হবে, এরকম আলফা বিটা। এবারে দেখো প্রথম ভগ্নাংশের নিচে কত রয়েছে, বিটা। এই বিটা দিয়ে এই যে লসাগু আলফা বিটাকে ভাগ করব, বিটা দিয়ে কি করব, আলফা বিটাকে ভাগ করব। তাহলে দেখো আমি যদি আলফা বিটাকে ভাগ করি কি দিয়ে, বিটা দিয়ে, তাহলে কি হবে, বিটা বিটা কেটে যাবে, থাকছে কি আলফা। এই আলফা দিয়ে
আলফার স্কোয়ারকে যদি আমরা গুণ করে দিই তাহলে কী হবে, আলফা দিয়ে আলফার স্কোয়ারকে গুণ করলে হবে কি আলফা কিউব হবে, প্লাস আবার দেখো এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে আলফা, এই আলফা দিয়ে আমরা এই যে লসাগুটাকে ভাগ করব, তাহলে দেখো আমরা আলফা বিটাকে ভাগ করব কি দিয়ে, এই আলফাটা দিয়ে, তাহলে দেখো কি থাকছে আলফা আলফা কেটে গেলে থাকছে কি বিটা, এই বিটা দিয়ে বিটার স্কোয়ারকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কত পাবো, বিটা দিয়ে বিটা স্কোয়ারকে গুণ করলে আমরা কিন্তু পাবো বিটা কিউব, তাই না। তাহলে দেখো এইবারে আমরা কি করব, সূত্রে ভাঙবো, কার সূত্রে ভাঙবো খুব ভালো করে দেখবে, তাহলে কার সূত্রে ভাঙবো, এটাকে আমরা কিন্তু আলফা কিউব প্লাস বিটা কিউব, অর্থাৎ আমরা এই সূত্রটাতে ভাঙবো এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো প্রথমে কি লেখা রয়েছে এ প্লাস বি হোল কিউব, আমরা তাহলে কি লিখবো আলফা প্লাস বিটার হোল কিউব, তারপরে দেখো কি লেখা রয়েছে মাইনাস 3ab, তাহলে আমরা কি লিখবো মাইনাস 3 আলফা বিটা, তারপরে দেখো লেখা রয়েছে এ প্লাস বি, তাহলে আমরা কি লিখবো আলফা প্লাস বিটা, তারপরে দেখো নিচে কি আছে, নিচে আছে দেখো এই যে আলফা বিটা, চলো আমরা এখানে এরকমভাবে লিখে ফেলি আলফা আর বিটা। আশা করি তোমরা এতটা সবাই বুঝেছ, এই রাফগুলোকে মুছে দিয়ে, এগুলোর তার কোনো দরকার নেই। চলো এবারে না আমরা কী করবো, জাস্ট মানগুলোকে বসাবো, যেমন দেখো এখানে কি রয়েছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার মান এইখানেই দেখবে পেয়ে যাবে -2/5, এখানে যেহেতু হোল কিউব আছে আমরাও কিন্তু দেবো হোল কিউব, -3 আলফা বিটার জায়গাতে কত বসাবো, এই দেখো আলফা বিটার জায়গাতে -3/5, তাহলে এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে আমরা কি বসাবো -3 বাই নিচে 5 বসাবো, ঠিক আছে। আবার দেখো এখানে গুণ চিহ্ন, তাহলে আমরা এ আলফা প্লাস বিটার জায়গাতে কত বসাবো -2/5, তাহলে আমরা আবার কি লিখবো -2/5, মাইনাসটাকে এই দেখো এখানে লিখে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এইবারে দেখো নিচে আলফা বিটার জায়গাতে কত বসাবো, নিচে আলফা বিটার জায়গাতে বসাবো এই যে মাইনাস কি বসাবো 3/5। আচ্ছা তোমরা যখন খুব ভালো করে দেখবে 3-এর অঙ্কটা করেছিলে, সরি তোমরা যখন 2-এর অঙ্কটা করেছিলে তখনও দেখবে কিন্তু ছিল কি আলফা কিউব প্লাস বিটা কিউব, তখন দেখবে এই যে ক্যালকুলেশানটা করে তোমাদের পুরো অ্যান্সারটা কত হয়েছিল বলো তো, তোমরা যখন পুরো এইটা করেছিলে না, করে এর পুরো উত্তরটা কত এসেছিল বলো তো, তোমরা যদি 2-এর দাগের অঙ্কটাকে দেখো খুব ভালো করে, তাহলে 2-এর দাগে তোমরা দেখবে অ্যান্সারটা এসেছিল এইখান থেকে এইটুকুনি, দেখবে যখন করেছিলাম না আমরা 2-এর দাগে, তখন দেখবে অ্যান্সারটা এসেছিল -98/125, দেখবে তার অ্যান্সার এসেছিল -98/125। তাহলে এইখান থেকে এইখান থেকে ভালো করে দেখবে, এই যে শুরু থেকে এই যে শেষ পর্যন্ত কিউব করে প্লাস মাইনাস করে কত হবে সেটাকে কিন্তু আমি 2-এর দাগের অঙ্কটার উত্তরটা দেখে এখানে লিখে দিলাম, ঠিক আছে। আবারও বলছি 2-এর দাগের অঙ্কের উত্তরটা দেখে লিখে দিলাম। আর দেখো নিচে কত রয়েছে, দেখো নিচে রয়েছে -3/5, তাহলে চলো আমি নিচে একটা দাগ কাটবো, কেটে কি লিখবো 3/5, -3/5, ঠিক আছে। চলো তাহলে এখানে আমরা কত পাচ্ছি -98/125, তাহলে দেখো আমি এখানে এবারে লিখছি -98/125, আর নিচের অংশটাকে আমি কি করব, এই অংশটাকে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে লিখবো, মানে 5টাকে এবার আমি লিখবো উপরে আর 3টাকে কোথায় লিখবো নিচে, মাইনাসটা যেমন আছে থাক, কাটাকুটি করবো 5-1 × 5, 125কে ভাগ করলে হবে কি শুধু 25 হবে, ঠিক আছে। আর কিন্তু বিশেষ কিছু কাটাকুটি যাবে না, তাহলে দেখো আমরা অ্যান্সার কত পাচ্ছি, নিচে দেখো রয়েছে 25 × 3 অর্থাৎ 75, আর এখানে দেখো থাকছে 98। আরেকটা জিনিস কিন্তু ভালো করে দেখবে 98-এর আগে এখানেও মাইনাস আর এখানেও মাইনাস, তাই মাইনাসে প্লাস, তাহলে প্লাস কিন্তু আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অ্যান্সার, এবং হয়ে গেল আমাদের 8-এর দাগের অঙ্কটা কিন্তু শেষ। খুব ভালো করে কিন্তু এই অঙ্কটা তোমরা বুঝে নাও। এবারে আমরা নেক্সট চলে যাব 9-এর দাগের অঙ্কতে। তো দেখো এবারে আমরা চলে এসেছি 9-এর দাগের অঙ্কতে। 9-এর দাগের অঙ্কতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ax² + bx + c = 0, সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে। খুব ইম্পর্ট্যান্ট কথা কিন্তু, আমি দেখো দাগ দিচ্ছি এই জায়গাটাতে, তোমরাও কিন্তু বইতে দাগ দেবে, একটি বীজ অপরটির যদি দ্বিগুণ হয়ে যায়, ভালো করে দেখবে একটা বীজ যদি অপরটার দ্বিগুণ হয়ে যায় তাহলে দেখাই যে 2b² = কি বলে দিয়েছে 9ac, তাহলে দেখবে বলে দিয়েছে একটা বীজ অপরটার দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি এখান থেকে উত্তর করা আরম্ভ করি, মনে করি
তাহলে দেখো মনে করি একটি বীজ যদি হয়, আমরা বীজগুলোকে দেখবে কি ধরে নিই, আমরা বীজগুলোকে প্রথমে আলফা ধরে নিই, তাই তো, তারপরে আরেকটাকে আমরা বিটা ধরে নিই। তাহলে মনে করি একটি বীজ যদি হয় আলফা, দেখবে একটা বীজ যদি হয় আলফা, তাহলে অপরটি, দেখো অপরটি কিন্তু বিটা লেখা যাবে না, কেন বলো তো লেখা যাবে না? অপরটি কি হবে বলেই দিয়েছে, অপরটা হবে দ্বিগুণ, একটি বীজ অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটা বীজ যদি হয় আলফা তাহলে আরেকটা কি হবে, 2 আলফা, বোঝা গেল, দ্বিগুণ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, এই হলো দুটো বীজ। এতদূর আশা করি ক্লিয়ার। এবারে আমরা অঙ্কটা করব, যখন অঙ্কটাকে না আমরা দুটো ভাগে ভাগ করে করব। দেখো প্রথমে আমি এখানে লিখছি প্রশ্নানুসারে, আমি দেখো এখানে একবার লিখছি প্রশ্নানুসারে, অঙ্কটাকে আমি দুভাগে ভাগ করে করব। এই একবার লিখলাম প্রশ্নানুসারে, এইখানে আরেকবার আমি দেখো লিখব প্রশ্নানুসারে। কেন ভাগ করে নিলাম সেটা একবার চলো দেখি। দেখো এখানে আমাদের অঙ্কতে না দুটো সূত্র আছে, বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল। আগে চলো বীজদ্বয়ের যোগফল সেটাকে আগে আমি এই দিকে লিখে ফেলি। বীজদ্বয়ের, দেখো বীজদ্বয়ের, দেখো আমরা যে সূত্রটা জানি বীজদ্বয়ের কি জানি, যোগফল। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্রটা আমরা কি জানি, বীজদ্বয়ের যোগফলের সূত্র হলো কি, -b/a। তাহলে চলো লিখে ফেলি এখানে -b/a। আরেকটা সূত্র কি জানি, বীজদ্বয়ের গুণফল। তো চলো লিখি এবারে বীজদ্বয়ের গুণফল। তার সূত্র দেখি তো কি, বীজদ্বয়ের গুণফল, দেখি বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, বীজদ্বয়ের গুণফলের সূত্র হলো কি, c/a। বোঝা গেল। চলো এইবারে আমরা কি লিখবো বলো তো, এইবারে আমরা বীজদ্বয়ের যোগফল লিখব। তাহলে দেখো দুটো বীজ কি কি, একটা হলো দেখো আলফা আর একটা হলো 2 আলফা। তাহলে এই দুটো বীজকে আমি আগে লিখি, এই হলো আলফা, এই হলো কি 2 আলফা। এবারে বীজদ্বয়ের কি বলেছে, যোগফল, আমি যোগ চিহ্ন দিলাম। এখানে দেখো কি আছে, -b/a যেমন আছে দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে। তাহলে এবারে দেখো আলফা প্লাস 2 আলফা যোগ করলে কত হবে, 3 আলফা সমান সমান -b/a যেমন আছে। এবারে তোমরা দেখো এই যে 3 আর আলফা, তার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। তাহলে 3 এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে আলফা যেমন আছে, তাহলে দেখো 3টা কী হবে, ভাগ হবে, ভাগ হবে মানে কি নিচে বসবে, বোঝা গেল। তাহলে আমরা আলফার মান কত পেলাম, কিন্তু -b/3a। চলো এবারে আমরা এই সাইডে চলে আসি, এই দিকটা করি তো। দেখো লেখা রয়েছে বীজদ্বয়ের গুণফল। দুটো বীজ কি কি, দেখো এই একটা বীজ আলফা, এই একটা বীজ 2 আলফা, এই একটা বীজ আলফা, এই একটা বীজ হলো কি 2 আলফা, তাদের গুণফল। চলো গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, c/a যেমন আছে, আশা করি বুঝলে। তাহলে এবারে দেখো আলফা আর 2 আলফাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, 2 আলফার স্কোয়ার পাবো, ইনটু এই সমান সমান, তারপরে কি লেখা রয়েছে c/a। আশা করি বোঝা গেল। এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে, দেখো 2 যেমন আছে আমি এখানে লিখলাম, তাই তো। এবারে দেখো আলফার জায়গাতে আমি কত বসাবো, দেখো আলফার কিন্তু আমরা মান দেখো এইখানে পেয়েছি, দেখো -b/3a। তাহলে আমি আলফার জায়গাতে কি লিখতে পারি, -b/3a। যেহেতু দেখো আলফার মাথাতে স্কোয়ার রয়েছে, আমরাও কি করব, এই জায়গাটাতে দেব স্কোয়ার, ঠিক আছে। তারপরে c/a। এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, এই ব্র্যাকেটটাকে যদি আমি তুলে দিই, এই ব্র্যাকেটটাকে আমি যদি তুলে দিই, তাহলে স্কোয়ারটা কোথায় কোথায় গিয়ে বসবে, একবার বি এর মাথায় বসবে, একবার 3-এর মাথায় বসবে, একবার এ এর মাথাতে বসবে। তাহলে দেখি কেমন হচ্ছে, একবার বি এর মাথাতে বসবে। চলো বি এর মাথাতে একবার বসে গেল। দেখো আমি তোমাদেরকে বলেছি যখনই আমরা স্কোয়ার করব তখন কিন্তু আর মাইনাসটা থাকবে না, কিন্তু যদি কিউব করতাম তাহলে কিন্তু মাইনাস থাকতো। কারণটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়ে বলেছি, ঠিক আছে। এবারে স্কোয়ারটা যদি 3-এর মাথায় বসে তাহলে কী হয়, 3-এর স্কোয়ার হয় 9, এর মাথাতে যদি বসে তাহলে কী হবে, এর স্কোয়ার। আর এই দিকে দেখো কত থাকছে, c/a। আচ্ছা আমাদের কাছে কি জানতে চেয়েছে, 2b² = 9ac। এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। 2b², দেখো প্রথমেই 2b² যেমন আছে থাক, 2 এই 2টা যেমন আছে, এই b² যেমন আছে থাক।
এই যে খুব ভালো করে দেখবে দাগের নিচে রয়েছে না এই যে 9a², দাগের নিচে রয়েছে মানে কি ভাগ, তাহলে এই দিকে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে c/a যেমন আছে তার সাথে গুণ হয়ে যাবে কি 9a²। ঠিক আছে, চলো কাটাকুটি করি। নিচ থেকে যদি একটা a কেটে যায় আর a² থেকে একটা a কেটে গেলে আর একটা a পড়ে থাকবে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 2b²। তাহলে দেখো এখানে থাকছে c 9 আর থাকছে a, তাহলে আমি সাজিয়ে লিখলে কেমন লিখবো 9a আর এখানে দেখো কি রয়েছে c রয়েছে। তাহলে দেখো প্রমাণিত হলো তো, দেখো এইটাই দেখবে কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে চলো আমাদের প্রমাণিত কিন্তু হয়ে গেল, প্রমাণ করে ফেললাম আমরা, তাহলে এই হয়ে গেল কিন্তু প্রমাণিত। তাহলে আজকের মতো এই কটাই রইল, 9 দাগের আমরা লাস্ট অঙ্ক আমরা করে ফেললাম। ঠিক আছে।